Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল এক্সপ্লোরিফাই। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন এবং খুব সুস্থ আছেন। তো বন্ধুরা আজকের পর্বে আমি দেখাবো মায়াপুরের রুম বুকিং, আর মায়াপুরের রুমগুলো ঠিক কেমন এবং তার রেন্ট কেমন আছে এবং তার পরিষেবা কেমন, এই বিষয়গুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা আজ দেখে নিই যে এখানকার রুমগুলো ঠিক কেমন এবং রুম সম্পর্কে জেনে নেওয়া যাক। তো একদম স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা, চলুন যাই এবার দেখে নিই। দূর দূরান্ত থেকে আমরা যখন মায়াপুর ইস্কন ভ্রমণে যাই তখন আমাদের একটি বিশেষ প্রায়োরিটি থাকে, যেখানে সন্ধ্যা আরতি আর ভোর আরতি দেখায়। কিন্তু তার জন্য আমাদের সেখানে আস্তানা গাড়তে হয়, আর সেই নিশ্চিন্তের আস্তানা হলো মায়াপুর ইস্কনের অন্দরেই বিভিন্ন ভবন। তো চলুন বন্ধুরা আজ আমরা এক পলকে দেখে নিই সেই সমস্ত ভবনগুলোতে থাকবার বিভিন্ন ক্রাইটেরিয়া এবং সুবিধা, এবং সেই সঙ্গে জেনে নেব সেই সমস্ত ভবনের রুম রেন্টগুলো। টু হুইলার এবং ফোর হুইলার নিয়ে যারা আসবেন তাদের জন্য রয়েছে গদা ভবনের সামনে এই বিশাল এলাকা জুড়ে ফাঁকা পার্কিং জোন। গদা ভবন হলো সাধারণদের থাকবার জন্য মূল মন্দিরের একদম নিকটবর্তী ভবন। আপনারা চাইলে অবশ্যই অনলাইনে এই সমস্ত ভবনগুলোর বুকিং করে নিতে পারেন। গদা ভবনের রিসেপশন থেকে কিন্তু গীতা ভবন, ঈশ্বরদান ভবন এবং বংশী ভবনের রুম বুকিং করে নিতে হয়। রুম বুকিংয়ের জন্য কিন্তু অবশ্যই আধার কার্ড মাস্ট, তবে সিঙ্গেল পার্সনদেরকে এখানে রুম দেওয়া হয় না। গদা ভবনের রিসেপশনটা রয়েছে গদা ভবনের ফার্স্ট ফ্লোরে, আর আপনারা যারা গদা ভবনের প্রসাদ সংগ্রহ করতে চান তারা কিন্তু ঠিক এই জায়গাটিতেই গ্রাউন্ড ফ্লোরে গদা ভবনে 50 টাকা এবং 80 টাকার বিনিময়ে রাত এবং দিনের প্রসাদ কুপন সংগ্রহ করতে পারেন। 4 জনের থাকার উপযুক্ত 400 থেকে 2200 টাকা পর্যন্ত এসি এবং নন এসি অ্যাটাচ বাথরুম সহ রুম পেয়ে যাবেন। গদা ভবনের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে প্রসাদ কক্ষ, আর এখানে কিন্তু বুফে সিস্টেমে প্রসাদ বিতরণী হয়ে থাকে। প্রসাদ সংগ্রহের লাইনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে প্রসাদের চাহিদা কতটা। গীতা ভবন থেকে মূল মন্দিরটা একটু দূর হলেও এখানে কিন্তু রয়েছে থাকবার এবং খাবার সুব্যবস্থা। গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন 60 টাকার বিনিময়ে প্রসাদ, আর 400 টাকা থেকে শুরু করে আপ টু 2000 টাকার ভিতরে এখানে পেয়ে যাবেন এসি এবং নন এসি 4 জন থাকবার মতন সুন্দর রুম। আমার দেখা মতে মায়াপুর ইস্কন অন্দরের সবচেয়ে বিলাসবহুল ভবন মনে হয়েছে এই ঈশ্বরদান ভবনকে, যেখানে রয়েছে কার পার্কিং থেকে শুরু করে আলাদা ডাইনিং রুম সহ আপ টু 5000 টাকা পর্যন্ত এসি রুম। তবে একদম ঘাবড়াবেন না, কারণ খুব কম খরচে থাকা জায়গাটাও আপনাদেরকে দেখাবো। বংশী ভবনে থাকবার একটি বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে, যেখানে আপনি যদি 35,500 টাকায় প্রাইম মেম্বারশিপ নেন তবে বছরে মাত্র 3 দিন এখানে ফ্রিতে থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। ইস্কনের ভেতরে সবথেকে কম খরচে মাথাপিছু 100 টাকার বিনিময়ে থাকার ব্যবস্থা রয়েছে এই গৌরাঙ্গ কুটিরে। মুলিবাসের বেড়া পরিবেষ্টিত এই রুমগুলি গরমের সময় থাকার জন্য বিশেষ উপযোগী। রুমগুলোর কন্ডিশন কেমন চলুন একবার যাই দেখে নিই। মায়াপুর ইস্কনের সবথেকে কম দামে, কম খরচে মাত্র 100 টাকায় পুরো একটা রুম পাওয়া যায়। যদিও এই সময়ে অনুষ্ঠানের জন্য এখন এই রুমগুলো 150 টাকা করে হয়ে গেছে, কিন্তু 100 টাকার রুমগুলো দেখুন
আগে দেখুন নিচেটা কিন্তু মেঝে, চারপাশটা কিন্তু মুলি বাঁশের বেড়া দিয়ে, দেখতেই কল দিয়ে, মানে গরম লাগার কোনো ব্যাপার নেই, যে থার্মোকল রয়েছে এবং একটা ফ্যান রয়েছে সঙ্গে। আর এটা দেখতে পাচ্ছেন বিছানাগুলো। তো 100 টাকায় এসে মায়াপুর থাকা, এর চাইতে আর কি ভালো পাওয়া যায় বলুন? মানে যা আছে যথেষ্ট। সঙ্গে রয়েছে লেডিস এবং জেন্টস আলাদা আলাদাভাবে কমন বাথরুম। বন্ধুরা, ব্লগটি এখানেই শেষ করছি। আর ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে আবার অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, নেক্সট ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।